আজ আমরা সবাই মিলে শোল মাছ রান্না করে খেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে তারপরে উনুনটা লেপে রাখলাম, তাহলে মা ওইদিকে তাড়াতাড়ি ভাত বসাতে পারবে। এরপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে এসে বিছানা গুছিয়ে জানালাটা খুলে দিলাম। রাতের বেলা পরে থাকা নাইটিটা খুলে শাড়ি পরে নিলাম, একটু সাজুগুজু করে নিলাম। নাইটিটা ধুয়ে আমাদের উঠোনের ওই কোনায় মেলে দিলাম। আমাদের উঠোনের এই পাশে আরেকটা আর আছে, কিন্তু সেখানে জামা কাপড় মেলে দিলে তাড়াতাড়ি শুকোতে চায় না। বাবা গতকাল 4টে শোল মাছ এনেছিল, সেই মাছগুলো আজকে রান্না করবে বলে মাছগুলো যেন ভালো থাকে তাই একটা হাঁড়িতে জল দিয়ে মা রেখে দিয়েছিল। মা এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আবার মা বাবার চাও খাওয়া হয়ে গেছে। আমি আর ও এখনো চা খাইনি, তাই আমার আর ওর জন্য চা বানাচ্ছি। জানো তো আজকে কি হয়েছে? মা বাবা তো একবার চা খেয়েছে, আমি ভেবেছি হয়তো আর খাবে না, কিন্তু পরে দেখি 2 কাপ চা বানানোর পর আমার বাবাও এখন খাবে। তাই এই 2 কাপ চা ওকে আর বাবাকে দিয়েছি। এরপরে আমার জন্য আর মায়ের জন্য এক্সট্রা করে আলাদা করে বানিয়েছিলাম। ও এখানে সে ক্যামেরা অন করা দেখে আমাকে দেখাচ্ছিল ভিডিও করছো, তাই এখানে দুজনে মিলে আমরা হাসাহাসি করছিলাম। মাটির হাঁড়িতে মাটি ভরে তার ভেতরে আদা রাখলে অনেকদিন পর্যন্ত রান্না করা যায়, সেই আদা তাড়াতাড়ি শুকোয় না। এই ট্রিকটা কিন্তু বাপের বাড়ি থাকতে আমি জানতাম না, এখানে এসে আমার শাশুড়িমাকে দেখে জেনেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।